আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় ভাই, বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে কথা বলি। আসলে ধর্মীয় বিষয় নিয়েও আমি আলোচনা করি, প্রায় সময় করি। আপনাদেরকে ফেসবুক সম্পর্কে অনেক সাজেশনও দেই। কিন্তু আজকে কথা বলবো এমন একটা বিষয়ে, যে বিষয়টা আপনাদের নিত্য প্রয়োজনীয় আমলের ব্যাপার, সেটা সকলেরই প্রয়োজন। আজকে কথা বলবো সূরাতুল মুলক। সূরাতুল মুলকের ফজিলত কী, সূরাতুল মুলকের ফায়দা কী। আসলে সূরাতুল মুলক হচ্ছে একটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূরাটা আমি চাই আমার প্রতিটা উম্মতের কলবের মধ্যে থাকুক। কারণ এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরাটা কিয়ামতের মাঠে, হ্যাঁ, সমস্ত মানুষের জন্য, যাদের অন্তরের মধ্যে সূরাতুল মুলক থাকবে, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার দরবারে এই সূরাটা কী করবেন? সুপারিশ করবেন। যতক্ষণ না পর্যন্ত তাকে জান্নাতে না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই সূরাটা কী করবেন? সুপারিশ করবেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত, যে সূরাতুল মুলক যে ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে আদায় করবে, যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে যে এই সূরাটা নূরের পাখি হয়ে ডানা বিছিয়ে তার ইন্তেকালের পরে তার বুকের উপর আইসা শুয়ে থাকার পরে যখন তাকে গোসল করানো হয়, তখন সে কিছু সময়ের জন্য সরে যায়। অতঃপর যখন তাকে কাফন পরানো হয়, কাফন পরানো পরে পুনরায় সে আইসা বুকের উপর ডানা মেলে আবার শুয়ে পড়ে। অতঃপর যখন তাকে কবরে নেওয়া হয়, তখন এই যখন মুনকার নাকির দুই ফেরেশতা আইসা সোয়াল জবাব করে, প্রশ্ন করে যে মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, তখন এই সূরাটা মৃত ব্যক্তির হয়ে নূরের পাখি হয়ে জবাব দেন যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন যখন করেন যে ওমা দিনুকা, তোমার ধর্ম কী, তখন সে বলে দিন আল ইসলাম। সুবহানাল্লাহ। অতঃপর যখন তাকে প্রশ্ন করা হয় ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন এই সূরাটা উত্তর দেয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে দেখেন এই সূরাটা কতটুক ফজিলতপূর্ণ। এই ফজিলতপূর্ণ সূরাটা আমি হয়তোবা জানি, আপনি হয়তোবা জানেন, কিন্তু আপনি জানার পরে যদি আপনি ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে এমন অনেক মানুষ আছে যে আপনার এই সূরার ফজিলতটা কী করতে পারবে? জানতে পারবে এবং আমলও করতে পারবে। এই জন্য সূরাটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অপর মুসলমান ভাই শুনে কিছু আমল করতে পারে এবং সূরাতুল মুলক প্রতিদিন যেন এশারের নামাজের পরে তেলাওয়াত করতে পারে। এই সুযোগটা তো কমপক্ষে আপনারা করে দিবেন, যাতে করে সকলেই এই সূরাতুল মুলকের ফজিলত বুঝে আমল করতে পারে। আমাদের সকলকে সূরা মুলকের ফজিলত বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন।